বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মা ছেলে অনেক কাজকর্ম শেষ করলাম করে এখন সজনে ডাঁটা তুলে নেব কিনা ভাবছি। সজনে ডাঁটাগুলো তো খাওয়ার মতো হয়ে গেছে, তো আমি চাচ্ছি যে আর একটু মোটা হোক, আর 2টা দিন পরে নেই, তাই না? সজনের বীজ সংগ্রহ করলাম, সজনের বীজ থেকে এই যে চারাও করে নিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যে বীজগুলো সবাইকে উপহার দেব সেই বীজ থেকে কিন্তু চারা আমি করে ফেলেছি অলরেডি। যেগুলো আপনাদের কাছে চলে গেলে আপনারাও এভাবে মাটিতে বসিয়ে দিবেন, দেখবেন সুন্দরভাবে চারা হয়ে গেছে। আমিও একটা চারা বীজই পেয়েছিলাম গ্রিন বাংলাদেশ থেকে। বন্ধুরা দেখেন আমার সজনে গাছের চারাগুলো গজিয়ে গেছে। এখানে আমি 4-5টা বীজ বপন করেছিলাম, সবগুলোই মাশাআল্লাহ গজে গেছে। দেখেন এখানে, দেখেন যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা চারাই কিন্তু উঠেছে। এখন আবার এই পাশেও আমি গতকালকে কিছু চারা রোপণ করেছি, দেখি কতদিন লাগে। গতকালকে 5 তারিখ ছিল, রোপণ করেছি। আমার সজনে গাছের সজনেগুলো বীজগুলো শুকিয়ে আমি এইভাবে চারা করে নিই। এই চারাগুলো গাছগুলো অনেক বেশি ভালো আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে যে ডাল কাটিংয়ের চারাগুলো আমার থেকে বীজের চারা বেশি পছন্দ, কারণ এই গাছগুলো বেশি টেকসই হয়, বেশি ফলন দেয় এবং খুব দ্রুত কিন্তু ফলন দেয়। বীজের গাছ বলে কিন্তু খুব বেশি দেরিতে কিন্তু ফলন হয় না। আজকে কিছু সজনে, সবগুলো সজনে তুলে নিতে হবে, মাছ দিয়ে রান্না করব। আর দেখি সবাইকে মিলে খাওয়ার জন্য, যদিও ছোট ছোট এখনও, আরও 2-4 দিন গেলে একটু মোটা হবে, তখন পারলেই ভালো হবে। তারপর আমি আজকে 2টো নেব পেরে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এখানে আছে দেখেন অনেকগুলো সজনে ডাঁটা আছে, এগুলোকে তুলে নেব পরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সজনে গাছের যে সজনে ডাঁটাগুলো আছে সেগুলো আমি শুকিয়ে নিয়েছি গাছেই, খুব ভালোভাবে পরিপক্ক করে নিয়েছি। এখন এগুলো তুলে নিচ্ছি। এই বীজগুলো থেকেই কিন্তু খুব দ্রুত চারা হয়ে যায় এবং এই বীজের চারা 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু বড় হয়ে ফুলও চলে আসে। তো আমিও বীজের চারাই পছন্দ করি এবং এই বীজের যে বীজগুলো আমি সংগ্রহ করছি এগুলো আমি গ্রুপে যারা ছাদ বাগানি আছেন, ছাদ কৃষানি আছেন, তাদেরকে উপহার দিয়ে দিব। চাই গ্রুপের মাধ্যমে বেশ অনেক বীজ সংগ্রহ করেছি, সেগুলো যখন ইভেন্ট হবে আমাদের তখন আমি এগুলোকে উপহার দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার করলা গাছে কিন্তু প্রচুর করলা হয়েছে, সারা বছরই কিন্তু আমার গাছে করলা থাকে। আমি এই করলা গাছে যখন ফলন হয় তারই বীজ থেকে কিন্তু আর একটা চারা তুলে ফেলি, যেমন এই গাছটা যখন শেষ হয়ে যাবে সাথে সাথে অন্য একটা গাছ কিন্তু দাঁড়িয়ে যাবে ফলন দেওয়ার জন্য। দেখেন সজনেগুলো কুড়িয়ে নিচ্ছি, গাছ থেকে পেরে নিলাম। আসলে আমার ছাদটা ঢাকা শহরের ভিতরে হলেও একটা গ্রামীণ ভালোবাসা, গ্রামীণ ছোঁয়া কিন্তু আমার ছাদের মধ্যে থেকে আমি পাচ্ছি। আপনিও ছাদ বাগান করুন, আপনিও কিন্তু এরকম আনন্দ উপভোগ করতে পারবেন। দেখেন কত সজনে ডাঁটা শুকিয়ে নিয়েছি, তার বীজ, এবং কত টমেটো, সবজি, সজনে ডাঁটাও তুলে নিলাম কচি, যেগুলো রান্না করব মাছ দিয়ে, মাংস দিয়ে, শুটকি মাছ দিয়ে, সবভাবেই কিন্তু সজনে ডাঁটা খুব মজা করে খাওয়া হয়। এই যে দেখেন আমার 2 জাতের গাছ আছে, একটা হচ্ছে সাদা বীজ বেরোলো আর একটা হচ্ছে কালো রঙের বীজ হয়। দুটাই বেশ ভালো ফলন দেয়, প্রচুর ফলন দেয়। আমিও এই 2টা জাতেরই আমার আরও অনেক চারা করছি, যেগুলো আমি আমার ছাদ বাগানে প্লাস হচ্ছে আমার গ্রামের বাড়িতেও চারা গাছগুলো রোপণ করে দেব। বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।